এনজো ফার্নান্দেজ আমাদের একটা ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল ভাই, তাকে রেড কার্ড দেওয়া ভাই আমাদের এই মনে করেন তো স্বপ্নটা ভেঙে গেছে ভাই। এনজো ফার্নান্দেজ আমাদের ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিল, মানে রেফারির কাছ থেকে এটা আমরা আশা করি নাই, এই রেড কার্ড দেওয়ার কারণে আজকে আমরা হারছি ভাই। মানে এটা কিন্তু আমরা রেফারির কাছ থেকে কোনোভাবে আশা করি নাই, ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিল এনজো ফার্নান্দেজ, কিন্তু ওকে রেড কার্ড দেয় আমরা এই ম্যাচটা হারছি ভাই। কারণ আমাদের ভাই বাদাররা আছে, এরা লিখে লওয়ার সম্ভাবনা বেশি। ভাই আজকে আর্জেন্টিনার খেলা একদম ভালো লাগছে না ভাই, বুঝছেন নি? ভাই এরা তো হলো শর্ট পাসের খেলে, কারণ এরা শর্ট পাসের খান্দাত এরা টিকতে পারছে না। ভালো লাগছে স্পেনের খেলা। আমি খুব খুশি, তাদের ফ্রেন্ডরা আমরা ফেসবুকে ঢুকতে দেয় না, তারা যা তা করতে পারছে আমাদেরকে 7 আপ বলতো, কিন্তু এখন তাদের বইটা দিচ্ছে। আজকের খেলা দেখতে ভাই আর্জেন্টিনার ফিলারে বলতে যতটুকু দেখছেন তারা আসলে বুঝতে পারছেন যে আর্জেন্টিনা এর আগে যতটুকু খেলাইছে বেশিরভাগই সুরিস আমারিতা, এখানে রেফারি সিদ্ধান্তে বেশিরভাগ তারা পক্ষে আছে। আর এখন খেলা দেখে তারা বুঝতে পারছে যে আর্জেন্টিনা কতটুকু করলাম আর স্পেন বা বাকি দলরা যারা আছে তারা কতটুকু আগুয়াইল। আমার আর স্পেনিশ এরা ঠিক আছে, লামিন আমিন অনলি ওয়ান পিস, আর কোনো কথা নাই ঠিক আছে। বল ভাই প্রথম যদি লাস্টের হ্যাটট্রিক যদি লাস্টের কয়েকটা শট প্রথম হইতো তাইলে এরকম হইতো না, ওদের তিন চারটা দুই তিনটা অবশ্য হইতো। আগামীতে ভাই যদি মেসি নাও থাকে ইনশাল্লাহ, যদিও ইনশাল্লাহ বলা ঠিক না, তাহলে ইনশাল্লাহ আমরা উইব তার। আর্জেন্টিনা এমন একটা দল, ওরা জিততে কার লাগে ইংল্যান্ডের সাথে, তো ওরা টোল করে কাগলে ব্রাজিল লইয়া ভাই, তোরা খেলছো কার সাথে? তোর অগনিয়া টোল কর, অভ্যাসটা হইছে অতীতের অভ্যাস, মানে বাপদাদা চুরি চাস্তামি করে আইছে, সেইয়ার ঐতিহ্য বোধ ধরে রাখতে আছে ঠিক আছে। ওরা আজকে যে খেলা দিচ্ছে, এই খেলা অল বিশ্বে মানে আজ পর্যন্ত হয়েছে তার ভিতর মানে আছে এবার বিশ্বকাপ হইবে সেরা।